ক্যাপকাট অ্যাপসটা দিয়ে আপনি কিন্তু খুব সহজেই প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে পারেন। যারা হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এবং রিলসের জন্য ভিডিও তৈরি করেন, তাদের জন্য এই অ্যাপটা কিন্তু খুবই প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করে দিচ্ছে। শুধু আপনার জানতে হবে কিভাবে আপনি অ্যাপটাকে সঠিক নিয়মে ব্যবহার করবেন। যারা চাচ্ছেন যে প্রফেশনাল ভিডিও এডিটর হতে, সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। কারণ এই একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে প্রফেশনাল ভাবে আপনার ভিডিওটাকে ক্যাপকাট অ্যাপটার মাধ্যমে সঠিকভাবে এডিট করবেন। যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন খুব সহজেই একজন প্রফেশনাল ভিডিও এডিটর। যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ এই ভিডিওতে যার কমেন্ট হাইলাইট হচ্ছে, নেক্সট ভিডিওতে কিন্তু আমি তার চ্যানেলকে ফ্রিতে প্রমোট করে দিচ্ছি। তাই চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মেইন ভিডিওতে। আপনি যদি চান ক্যাপকাট অ্যাপটা ব্যবহার করে আপনি সঠিক নিয়মে ভিডিও এডিট করবেন বা প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করবেন, তাহলে আপনি খুব সহজে ক্যাপকাট অ্যাপটাকে আপনি প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। একদম ফ্রি একটা অ্যাপস। আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ দিলে সরাসরি হচ্ছে আপনার সামনে ক্যাপকাট অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটাকে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেন। তারপরে আপনি আপনার ক্যাপকাট অ্যাপটাকে কিন্তু ওপেন করে নিতে পারেন। আমি ক্যাপকাটের মধ্যে ঢুকে যাচ্ছি। সরাসরি ক্যাপকাটের মধ্যে আসার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনাদের ধারণা দিব। ক্যাপকাটের কোন টুলসের মাধ্যমে আপনি কোন কাজটা করতে পারবেন। যদি একটা টুলসের কাজ আপনি বুঝতে না পারেন, আপনি কিন্তু সঠিকভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আমি আগের টুলস গুলোর সম্পর্কে আপনাদের ধারণা দিই, কোন টুলের কি কাজ। পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো একটা ভিডিওকে আপনি প্রফেশনাল ভাবে লুক দিয়ে কিভাবে এডিট করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। আপনি হচ্ছে এভাবে একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। শো করার পরে হচ্ছে আপনি সবার উপরে দেখবেন যে ক্রিয়েট অপশন। ক্রিয়েট অপশনটা ঢোকার আগে এই যে সেটিংস যে অপশনটা, এখানে একদম উপরে এই সেটিংস অপশনটা ছোট্ট একটু কাজ আছে। আপনি হচ্ছে সেটিংস অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাড ডিফল্ট এন্ডিং নামের একটা অপশন আছে। আপনি হচ্ছে এই অপশনটা ক্লিক করে এটাকে তুলে দিবেন। তুলে দিলে কাজটা হচ্ছে কি, যখন আপনি এটাকে তুলে দিবেন, তুলে দিলে হচ্ছে আপনার ভিডিও শেষে, এই ভিডিওটা একটা ভিডিও যখন আপনি এডিট করবেন এর শেষে হচ্ছে একটা ওয়াটারমার্ক থেকে যায় ক্যাপকাটের। আপনি হচ্ছে এটা যখন উঠিয়ে দিচ্ছেন, এটার ওয়াটারমার্কটা অটোমেটিক চলে যাচ্ছে। এই যে ক্যাপকাট লেখাটা সেটা থাকবে না। এটা হচ্ছে অনেকে জানে, অনেকে জানে না, তাই হচ্ছে আগেই দেখিয়ে দিলাম কিভাবে আপনি করবেন। যাই হোক, তারপর হচ্ছে এখান থেকে আপনি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ক্রিয়েট প্রজেক্টে ক্রিয়েট নামের যে অপশনটা, এই অপশনটা আমি ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাকে সরাসরি একদম গ্যালারিতে নিয়ে যাবে। যেমন হচ্ছে আমি গ্যালারিতে চলে আসছি, আমি হচ্ছে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে এখানে যে অ্যাড নামের অপশনটা, আমি অ্যাড নামের অপশনটায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেটা কিন্তু ক্যাপকাট অটোমেটিক নিয়ে নিয়েছে অ্যাপসের মধ্যে। তারপর হচ্ছে এখানে আমাদের মূল কাজটা, এই যে দেখেন আমার ভিডিও, এই যে উপরে হচ্ছে ভিডিওটা শো করছে আর নিচে হচ্ছে ভিডিও এডিটের যে লেয়ারটা, যে লেয়ারের মাধ্যমে আমরা এডিট করবো সেই লেয়ারটা কিন্তু নিচে চলে আসছে। এখন হচ্ছে আমাদের মেইন কাজটা, আমি হচ্ছে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি প্রত্যেকটা টুলের কাজ কি। যাই হোক, আমি একটু খুব দ্রুত বলছি, আপনারা একটু বুঝে নেবেন। হ্যাঁ, দরকার হয় ভিডিওটা একটু স্কিপ করে আপনি হচ্ছে দেখে নেবেন কোনটার কি কাজ, একটু টেনে টেনে দেখবেন। যাই হোক, প্রথম হচ্ছে এডিট অপশনটা। এডিট অপশনটা আমি একটু পরে আসছি, এডিট অপশনটা সবার লাস্টে দেখাবো। তারপরে হচ্ছে অডিও অপশনটা আমি চলে যাচ্ছি। এই যে অডিও অপশনটা, অডিও অপশনটার কাজ হচ্ছে আপনি যখন এই অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করার পরে এখানে হচ্ছে সাউন্ড প্রথমে আসছে। অডিওতে ক্লিক করার পরে আসছে একটা সাউন্ড নামের একটা অপশন আসছে। এই যে সাউন্ডে যদি আপনি ক্লিক করেন, সাউন্ডে ক্লিক করার পরে হচ্ছে এই যে সাউন্ডে ক্লিক করে দিলাম। সাউন্ডে ক্লিক করার পরে হচ্ছে এখানে অনেক ধরনের সাউন্ড আপনার সামনে শো করছে অটোমেটিক ক্যাপকাট নিজেই। এখান থেকে যে কোনো একটা সাউন্ড কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে আপনার যদি ব্লগ রিলেটেড ভিডিও হয়, এখানে এই যে ব্লগ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রাভেলস আছে, বিভিন্ন আছে, পপ আপ আছে, র্যাপিড আছে,
বিভিন্ন ধরনের আছে, মিউজিক আছে, আপনি এখান থেকে মিউজিক ব্যবহার করতে পারেন। অথবা যদি চান যে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার গ্যালারিতে মিউজিক রাখা আছে, সেখানে হচ্ছে আপনি এই যে মেমোরির নামের একটা অপশন আছে, এই মেমোরিতে ক্লিক করে সরাসরি হচ্ছে আপনি এই যে এই পাশটায় ক্লিক করে দেবেন। ডিভাইসে ক্লিক করার পরে আপনাকে সরাসরি কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাচ্ছে। এখান থেকে ইচ্ছা মতো আপনার যে মিউজিকটা আনার দরকার হবে, সেই মিউজিকটার পাশে এই যে প্লাস আইকনটা, শুধু প্লাস আইকনটা ক্লিক করবেন, ধান করে হচ্ছে আপনার মিউজিকটা চলে যাচ্ছে অটোমেটিক আপনার ভিডিওর সাথে, ভিডিওর নিচে অ্যাড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিউজিক সাউন্ডের ইয়েটা গেল। তারপর হচ্ছে কপিরাইট। এই যে কপিরাইট জিনিসটা, এখানে কপিরাইটে যদি ক্লিক করি, এখানে হচ্ছে আপনার কপিরাইটে ক্লিক করার পরে হচ্ছে আপনার অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক আপনাকে দিবে, যেগুলো হচ্ছে আপনি ব্যবহার করলে আপনার ভিডিওতে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না। তারপর হচ্ছে সাউন্ড ইফেক্টস। সাউন্ড ইফেক্টসটা যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনি সাউন্ড ইফেক্টস পাবেন। যেমন হচ্ছে আপনার ভিডিওতে ছোট্ট ছোট্ট সাউন্ড ইফেক্টস ব্যবহার করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো আপনার যে রিলেটেড সাউন্ড দরকার হয়, যে রিলেটেড সাউন্ড ইফেক্টস আপনার দরকার হবে, আপনি হচ্ছে সরাসরি সার্চ বারে সার্চ দিবেন। সার্চ দিয়ে হচ্ছে আপনি যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে আপনি সার্চ দিয়ে বের করে হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু আপনি সাউন্ড ইফেক্টস গুলো ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এই যে রেকর্ড নামের একটা অপশন আছে, এই যে রেকর্ড, এই রেকর্ডে ক্লিক করে হচ্ছে আপনি আপনার ভিডিওর নিচে সরাসরি রেকর্ড করতে পারবেন। মনে করেন যে আপনি একটা ভিডিও এডিট করছেন, সেখানে আপনার নিজের ভয়েস আপনি সরাসরি দিবেন, সেখান থেকে হচ্ছে আপনি রেকর্ডে ক্লিক করার পর রেকর্ড অপশনটা আপনার সামনে শো হবে। রেকর্ডে ক্লিক করলে তারপর যে আপনি ভয়েস দিলে কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি দিবেন, আমি আপাতত টুলসটা কোথায় দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে সাউন্ডের কাজটা শেষ, আমি একটু আবার রেগে যাই। তারপর হচ্ছে আপনার এই যে টেক্সট নামের একটা অপশন, টেক্সট সম্পর্কে আপনারা সবাই জানেন যে টেক্সটের কাজটা কি। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে টেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন আসছে। এই আমি হচ্ছে অ্যাড ট্যাক্সে ক্লিক করলাম। অ্যাড ট্যাক্সে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে টেক্সট আসছে, আমি যে হচ্ছে আমার নামটা লিখে দিচ্ছি, SAJIB সজীব। এই যাই হোক, সজীব লেখার পরে এটাকে আমি সিলেক্ট করে দিলাম, বাস এই যে সজীব লেখাটা চলে আসছে। এটা হচ্ছে আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন, ছোট বড় যেভাবে যেটা মন চায় করতে পারবেন। তারপর হচ্ছে স্প্লিট, এখানে হচ্ছে এই টেক্সটটাকে যদি আপনি কাটতে চান, তাহলে হচ্ছে স্প্লিটে ক্লিক করে সাপোজ এখান থেকে আপনি এতটুকু রাখবেন, কেটে দেবেন বাকিটুকু, এখানে সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করলেন, বাস এতটুকু সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে আপনি এই যে একটু ডান পাশে টানবেন, ডিলেট অপশন, বাস ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে এতটুকু বুঝাতে পারলাম। তারপর হচ্ছে স্টিকার, এগুলো আপনার বিভিন্ন ধরনের স্টিকার আপনি পাবেন এখানে, অহরহ স্টিকার। কয়টা স্টিকার লাগবে আপনার ভিডিওতে, কতগুলো স্টিকার আপনি ব্যবহার করেন, ইচ্ছা মতো পাবেন। এখানে সার্চ বার আছে, সার্চ বারে সার্চ দিয়ে আপনি ইচ্ছা মতো স্টিকার ব্যবহার করতে পারবেন। তারপরে যদি আপনার চান যে হচ্ছে স্টিকারের পর আছে হচ্ছে অটো ক্যাপশন এখানে ইচ্ছা মতো আপনার, মানে এই ক্যাপকাট অ্যাপসটা এমন একটা অ্যাপ যেটা হচ্ছে আপনাকে ইচ্ছা মতো দিয়ে দিচ্ছে। যে কোনো ফিচার, যে কোনো জিনিস আপনি ঢুকবেন, অহরহ আপনার একটার একটা পছন্দ হবেই, আপনি যে কোনো একটা এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট টেমপ্লেট, এই জায়গায় দেখবেন যে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু আপনার আছে। আপনি একটা কাজ করবেন, আমি বলে দেই যে আপনি যখন ভিডিও এডিট করবেন ক্যাপকাটের মাধ্যমে, তখন অবশ্যই আপনার ডাটাটা অন রাখবেন। মোবাইল ডাটা অন রাখলে হচ্ছে কি আপনার সবগুলো আপনার সামনে আসবে, কোনোটা বাদ যাবে না, সবগুলো আপনার সামনে আসবে। আপনি ইচ্ছা মতো করে হচ্ছে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এই যে স্টাইল, আপনার হচ্ছে ফন্টের যে কোনো স্টাইল আপনি দিতে পারবেন, যেটা মনে হচ্ছে আপনার, যেটা মনে হচ্ছে যেখানে ক্লিক করবেন সেখানে একটার পর একটা স্টাইল আপনার চেঞ্জ হতে থাকবে, অহরহ আছে অহরহ। এখানে হচ্ছে আরেকটা মজার জিনিস আছে, যেটা হচ্ছে এই জিনিসটা, এই যে একটু খেয়াল করে দেখেন, এই যে এই জিনিসটা টেক্সট টু স্পিক, মানে হচ্ছে আপনি যে লেখাটা লিখবেন এটা যদি আপনি অন করে দেন, এটা থেকে অন করে দিলে, যেমন হচ্ছে আমি এখানে সজীব লিখছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে আপনি হচ্ছে ভয়েসের কন্টেন্ট জানতে চাইলেন, মানে এখানে হচ্ছে আপনি যে নামটা লিখবেন বা যে কথাটা লিখবেন, সেটা হচ্ছে এখান থেকে ওরাই হচ্ছে, আপনি যখন এটাকে সিলেক্ট করে দেবেন টেক্সট টু স্পিক ওই অপশনটা, তখন হচ্ছে সে আপনার হচ্ছে লেডিস কন্টে আছে বা বয়েস কন্টে আছে, যেটা মনে হচ্ছে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমি পরেরটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি যত কাজ করবেন, যত এটা নিয়ে ঘাটবেন, তত হচ্ছে আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অ্যানিমেশন, এই যে অ্যানিমেশনটা ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাবে। এই যে এক্সট্রা অ্যানিমেশন, মানে ইচ্ছা মতো আপনি যেটা ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনি কতদূর রাখবেন সেটা এখানে পাওয়ার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, একদম অনেক দূর রাখবেন বা ছোট রাখবেন, বড় রাখবেন, ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যাই হোক,
অ্যানিমেশনটা বুঝলাম। আর এটা তো ডিলেট অপশন, যে কোনো জিনিস এখান থেকে ডিলেট দিলে আপনি ডিলেট দিতে পারবেন। মোটামুটি এখানে যেসব জিনিসগুলোর কাজ সবসময় লাগে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি টেক্সটের ব্যাপারে। তারপর হচ্ছে এই যে ইফেক্টস, এই যে কোনো একটা টেক্সটের এই যে স্টাইলের কোনো শেষ নাই, মানে কি বলবো, বিভিন্ন ধরনের এখানে হচ্ছে স্টাইল আপনাকে দিয়ে দিয়েছে ফন্টের, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। যাই হোক, টেক্সটটা সম্পর্কে আমার মনে হয় না যে আর কিছু লাগবে। আপনারা হচ্ছে এডিটের সময় একটু নিজের একটু ধারণা নিয়ে নেবেন বেশি করে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতে হবে। তারপর হচ্ছে টেক্সটের পর আসেন হচ্ছে ওভারলে। এই যে ওভারলে জিনিসটা আমি বুঝাই। সাপোজ আপনি এই ভিডিওর উপরে অন্য কোনো একটা ভিডিও বা ছবি অ্যাড করবেন, তখন হচ্ছে ওভারলেতে ক্লিক করার পর এই যে অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে একটা যে কোনো একটাকে সিলেক্ট করে আপনি অ্যাডে ক্লিক করে দেবেন, বাস। সেই অ্যাডে ক্লিক করার পরে কিন্তু এটা আপনার ভিডিওর উপরে এই যে শো হচ্ছে। তারপর হচ্ছে জুমের ক্ষেত্রে, এখানে জুমের ক্ষেত্রে এভাবে টানাটানি করলে কিন্তু আপনার জুম ইন জুম আউট হবে না। জুমের ক্ষেত্রে হচ্ছে আপনি 2 আঙ্গুল এভাবে সিলেক্ট করবেন, করে ধরে ভিডিওটাকে যদি আপনি এভাবে বড় করেন ভিডিওটা বড় হবে, যদি আপনি ছোট করেন ভিডিওটা ছোট হবে। তারপর হচ্ছে এখানে ভিডিওটাকে টাচ করে আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু ভিডিওটা বসে যাবে। এটা হচ্ছে ওভারলের কাজটা, হ্যাঁ। এটা গেল ওভারলে, বুঝাতে পারলাম অবশ্যই। তারপরে হচ্ছে ওভারলে যেহেতু গেছে, তারপরে আসেন হচ্ছে ইফেক্টস। এখানে ইফেক্টসে ক্লিক করে আমি ওভারলেটার হচ্ছে এটাকে ডিলিট দিয়ে দিই, ওভারলেটাকে ডিলিট দিয়ে দিই। তারপর হচ্ছে ইফেক্টস, এখানে হচ্ছে মেইন কাজটা। এখানে হচ্ছে এই যে ভিডিও ইফেক্ট আছে, বডি ইফেক্ট আছে, ফটো ইফেক্ট আছে, আপনার কি লাগবে। ভিডিও ইফেক্টের কাজটা একটু দেখি। এই যে ভিডিও ইফেক্টে ক্লিক করলাম, ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে একটু লোডিং হবে। আপনি ডাটাটা যদি কানেক্ট রাখেন তাহলে আর কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ফিচার্স আপনার সামনে অটোমেটিক শো হচ্ছে। এই যে ভিডিও ইফেক্টের কোনো শেষ নেই। আপনি কোনটা, এই যে ভিডিও ইফেক্ট, এই যে আমি এই একটা ব্যবহার করে দিলাম, মানে কত সুন্দর, মানে ফাটাফাটি একটা লুক আসবে। দেখেন এই যে এটা আপনি যত বড় রাখবেন, আপনি এই যত বড় রাখবেন তত বড় হবে, ইচ্ছা মতো আপনি টেনে টুনে দিতে পারবেন। এই যে দেখেন, আমি হচ্ছে এটার সাউন্ডটা একটু কমিয়ে দিই, ভিডিওর সাউন্ডটা কমিয়ে দিলে হচ্ছে আপনাদের বোঝাতে সুবিধা হবে অবশ্যই। এই যে ভলিউমটা একটু কমিয়ে দিচ্ছি। যাই হোক, এটা বুঝাতে পারলাম যে এই যে ভিডিও ইফেক্টটা এই যে কি সুন্দর লুকে আসছে, দেখেন চমৎকার একটা ভিডিও। এটা তো আমি একটা দেখালাম, এখানে হচ্ছে অহরহ আছে, আপনার যেটা মনে চায় আপনি ব্যবহার করতে পারবেন। এই যে তারপর হচ্ছে বডি ইফেক্ট সেম, আপনার হচ্ছে ইচ্ছা মতো এখানে আপনার এই যে বডি ল্যাঙ্গুয়েজ, আমি যেভাবে কথা বলছি আপনি কোনভাবে চাচ্ছেন, আপনি যেটাকে হচ্ছে আপনি ব্যবহার করতে চাবেন, এখানে আপনি সার্চ দিয়ে, এই যে সার্চ বারে সার্চ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আমি হচ্ছে এগুলোকে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমি ধারণা দিয়ে দিচ্ছি ফটো ইফেক্ট টু সেম, আপনার এই যে অনেক ধরনের ফটো ইফেক্ট এখানে দিয়ে দিচ্ছে, আপনার যেটা মনে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। মেইন হচ্ছে এগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন, অ্যাপটাকে হাতে নিয়ে যখন আপনি সাহস করে কাজ করা শুরু করবেন, দেখবেন আপনি অটোমেটিক বুঝে যাচ্ছেন যে কোনটার কি কাজ বা কোনটা কি করলে কোনটা হবে, সবকিছু বুঝে যাবেন। তারপর হচ্ছে এখানে মোটামুটি ইফেক্টের কাজ দেখালাম। তারপর হচ্ছে ফিল্টারের কাজ হচ্ছে এখানে অসম্ভব ফিল্টার আপনাকে দিয়ে দিচ্ছে ক্যাপকাট, ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে আপনি যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারেন, যেটা মনে চায় আপনি ব্যবহার করবেন, কমাবেন বাড়াবেন ইচ্ছা মতো আপনার কালার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে আসেন অ্যাডজাস্টে ক্লিক করেন, অ্যাডজাস্টে ক্লিক করার পরে আবার অ্যাডজাস্টে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি ইচ্ছা মতো আপনার ভিডিওর কালার আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন হচ্ছে এই যে ব্রাইটনেসে আপনি ক্লিক করলেন, তারপর হচ্ছে এখানে ব্রাইটনেস বাড়িয়ে দিলেন, কমিয়ে দিলেন। তারপর হচ্ছে ইচ্ছা মতো কালার গ্রেডিং সম্পর্কে হচ্ছে আপনার যা ভালো লাগে, যে কালার আছে আপনি এখানে কমিয়ে দিলে, যদি দেখেন যে বাড়িয়ে দিলে আপনার ভিডিওটা ভালো লাগে আপনি বাড়িয়ে দিলেন, কমিয়ে দিলে ভালো লাগলে কমিয়ে দিলেন। আপনার হচ্ছে ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে অ্যাডজাস্টে ক্লিক করে হচ্ছে কি, অ্যাডজাস্টে ক্লিক করে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার মন মতো করে আপনি এডিট করতে পারবেন। যেমন হচ্ছে অনেক ভিডিওতে দেখবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড এতটা সবুজ, মানে চোখ ধাঁধানো সবুজ, এটা হচ্ছে এই অ্যাডজাস্ট দিয়ে হচ্ছে তারা কিন্তু একটা একটা করে ধরে একটু একটু করে
আস্তে আস্তে করে কিন্তু কাজটা করে। এই ক্ষেত্রে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আর আপনার ফটো এডিটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি যত সময় নেবেন, যত সময় নিয়ে আস্তে আস্তে কাজ করবেন, তত কিন্তু আপনার এডিটিং সুন্দর হবে, আপনার দক্ষতাও বাড়বে। ভিডিও এডিটের ক্ষেত্রে আপনি দ্রুত দাম 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 করে আপনি এডিট করলে সে ভিডিওটার ভাইয়েও ভালো হয় না। যাই হোক, এখান থেকে হচ্ছে আপনি অ্যাডজাস্টে ক্লিক করে আপনি ইচ্ছা মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, আমি হচ্ছে এগুলোকে সব ডিলিট দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে বোঝানোর ক্ষেত্রে আপনাদের দেখালাম। তারপর হচ্ছে স্টিকারের কথা তো বললাম, স্টিকার। তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, আপনি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার বসিয়ে দিতে পারেন ইচ্ছা মতো, আপনার ব্যাকগ্রাউন্ড যেটা ভালো লাগে আপনি দিয়ে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে এতক্ষণ আমরা বোর্ডের কাজটা দেখালাম। এখন হচ্ছে আমি হচ্ছে এই একটা জিনিস, এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আমি প্রথমেই বলছিলাম যে আমি এই জিনিসটা পরে বলবো, এডিটের ব্যাপারটা পরে বলবো। এখন হচ্ছে আপনি যদি যে কোনো ভিডিওকে হচ্ছে আপনি ইম্পোর্ট করলেন, আপনার এই ক্যাপকাটে ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করার পরে হচ্ছে আপনার দরকার আপনি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য অথবা টিকটকের জন্য আপনি ভিডিওটা তৈরি করবেন। তখন হচ্ছে সেটা কোন রেশিওতে আপনি সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আমি কিন্তু এখনো পর্যন্ত রেশিও দেখাইনি, আমাদের কিন্তু মূল কাজ কিন্তু এখনো রয়ে গেছে। আমি হচ্ছে এই জিনিসগুলো আগামী ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে আমি দেখাবো, কারণ এই ভিডিওটা কিন্তু এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। টোটাল তিনটা ভিডিও ক্যাপকাট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তিনটা ভিডিও দেখার পরে আপনাদের ক্যাপকাট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আজকে যেহেতু বেসিক টুলসগুলোর কাজ দেখিয়ে দিলাম, নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ভিডিও রেশিও আপনি পরিবর্তন করবেন, কিভাবে ভিডিওটাকে কাটিং করবেন, কিভাবে ভিডিওর ভয়েস সেট করবেন, কিভাবে ভিডিওর নয়েজ রিমুভ করবেন। এগুলো একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আগামী ভিডিওতে দেখাবো। তারপরের ভিডিওটা প্রফেশনাল ভাবে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল লুক দিয়ে একটা ভিডিওকে সঠিক নিয়মে এডিট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।